আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে চলে আসছি খুব সুন্দর একটি জায়গায় যা দেখলে মন ঠান্ডা হয়ে যাবে। বরিশালে যে এত সুন্দর একটা জায়গা এবং দর্শনীয় স্থান আছে সেটা আমি জানতাম না। আজ দেখে মনে হলো সত্যি অনেক সুন্দর একটি পরিবেশে ভিতরে এত সুন্দর একটি মসজিদ আছে বরিশালের ভিতরে সেটা না দেখলে বিশ্বাসই করা যেত না। তাই আপনাদের সাথেও শেয়ার করলাম। এটি বরিশাল থেকে খুব কাছেই। এটি স্থানীয়দের কাছে গুটিয়া মসজিদ নামে পরিচিত। পুরো নাম হচ্ছে বায়তুল আমান জামে মসজিদ। তবে আমি ভিতরে ঢুকে দেখাতে পারবো না, বাহির থেকে পুরোপুরি দেখানোর চেষ্টা করব। এই মসজিদটি বাংলাদেশের অন্যতম সেরা দৃষ্টিনন্দন মসজিদ। এই মসজিদটি বরিশাল শহর থেকে বেশি না মাত্র ১৯ কিলোমিটার দূরে গুটিয়া মসজিদ নামেই পরিচিত। এখানে বিকেলবেলায় দেখা যায় সব বয়সী দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। চোখ জুড়ানো বায়তুল আমান জামে মসজিদটি দেখার জন্য দেশ বিদেশের অনেক মানুষ এখানে আসে। গুটিয়া এই মসজিদটি ১৪ একর জমিতে তৈরি করা হয়। মসজিদের ভিতরে এবং বাহিরে প্রায় ৮,০০০ মানুষ একসাথে নামাজ পড়া যায়। মাশাআল্লাহ! এখানে বসার জন্য সৌন্দর্য জায়গা এবং সামনে একটা পুকুর আছে, সেখানেও বসার জায়গা আছে। চতুর্দিকে ফুলে ফুলে ভরা চোখ জুড়ানো বায়তুল আমান জামে মসজিদ। দেখতেই পারছেন বন্ধুরা, আপনারা দেখতে থাকুন। সামনে আরও সুন্দর সুন্দর জায়গা আছে এবং মাগরিবের আজান হবে এখন। আর মহিলাদের জন্য সুব্যবস্থা আছে নামাজের জন্য। তাহলে আপনারা দেখতে থাকুন। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এরকমের নতুন নতুন ভিডিও আপনারা পাবেন। হ্যাঁ হ্যাঁ, অন্ধকার লেল করা যাবে না। এ আজান দিয়ে দিস। আমরা করছিলাম তো আসো। আমি দড়ি খেলো। দেখতে পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর একটি জায়গা। এটা মসজিদের পিছন সাইড, ফুলের সুন্দর কালারটা না বাগান ফুলের? এবং খোলা কি মাঠ যে ভালো জায়গা। লাগে। এটা আসলে দেখার জন্য হাতে অনেক সময় নিয়ে আসতে হয়। ৪-৫ ঘন্টায়ও ঘুরে দেখলেও সময় শেষ হবে না।
আমাদের হাতে সময় ছিল না, তাই স্বল্প সময়ের ভিতরে দেখে নিলাম। এবং এখন কিন্তু অলরেডি মাগরিবের আজান হয়ে গেছে, একটু পরে অন্ধকার হয়ে যাবে। তাহলে চলুন মাগরিবের নামাজ পড়া যাক। আর এই মসজিদটিতে রয়েছে সুদৃশ্য একটি মিনার, দেখতেই পাচ্ছেন, যেটা উঁচু হয়েছে 183 ফুট। মাশাল্লাহ, অনন্য সুন্দর একটি মসজিদ কমপ্লেক্স। এখানে রয়েছে একটি এতিমখানা এবং হাফেজিয়া মাদ্রাসা, আরও অন্যান্য অনেক সুযোগ সুবিধা আছে। আসলে এত দূর তো জানা সম্ভব না, যতটুকু জানতে পেরেছি আমাদের আত্মীয় স্বজনের কাছ থেকে বা এখানকার লোকদের কাছে, ততটুকুই আপনাদের সাথে শেয়ার করলাম। যাই হোক বন্ধুরা, এখন সবাই নামাজ পড়বো। নামাজের শেষে রাতের সিনারিগুলো আবারও একটু দেখানোর চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ঠান্ডা লেগেছে, তারপরেও আমি ভয়েস দিলাম, গলাটা ভাঙা ভাঙা লাগতেছে, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর যে যেখান থেকেই দেখছেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আমার অন্তরস্থল থেকে সবার জন্য ভালোবাসা রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার ভিডিওর সাথে থাকবেন। নিত্য নতুন এভাবে ভিডিও দেব। আর সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ সবাইকে। আমার ব্যাগ না, ওর ব্যাগ। তা তুমি তোলছো কেন? আমি তো একটা তুলছি আর হলো আর অনেক হচ্ছে অনেক সুন্দর লাগে। তুমি আমার মোবাইল পাঠাই দিও, হ্যাঁ? পাঠাবো। কই তোমার মোবাইলে হোয়াটসঅ্যাপ নম্বর আমাদের নেই, নাম্বার দিয়ে দিও। এটা হয় না আজ দিয়ে হলো কেন? আসো। মানে পুরুষ টয়লেট আছে এখানে। চল আমরা অন্য যাবো। গাডলায় যাবো। হুম। হ্যাঁ। কিন্তু আসলে কিছু গলা দেয় এনে না এনে না সবই করে না না, আমি যাবো না। তুমি নাম আমি নামতেছি তালেবানের কতগুলো মানে আজকে চললি না চললি বোরকা পরে ছবি তোলা না তোলা এমন কথা একদমই ঠিক। কেডা আইছে কেডা মা কেডা মাইয়ে